সো বন্ধুগণ সাইডে দেখতে পাচ্ছ $1925 এই মাসে কিন্তু আমাদের পেমেন্ট পেড হওয়ার কথা, কিন্তু এই পেডটা কেন হচ্ছে না সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো। এই পেডটা কেন হচ্ছে না এই বিস্তারিত ভিডিও কিন্তু আজকের এই পুরো ভিডিওতে। আর যাদের যাদের এইভাবে কিন্তু পেমেন্ট আসার কথা অথবা কিন্তু ফেল্ড হয়ে গেছে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু নিজস্ব পেমেন্টটা কিন্তু আগের মাসে কিন্তু নিতে পারবে। তো চলো শুরু করা যাক। সো দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করবেন, আমরা যেভাবে পে আউটে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে যদি আমরা ট্রানজ্যাকশানে ক্লিক করে এখানে দেখবো যে আমাদের পেমেন্টটা কিন্তু ফেল্ড হয়ে আছে। আর এখানে দেখবো যে আমাদের এই জানুয়ারি মাসের কিন্তু 22 তারিখে আমাদের পেমেন্ট আসার কথা, এখানে দেখবো যে আমরা ফেল্ড হয়ে আছে। আর নিচে স্ক্রল করে দেখবো যে আমাদের ডিসেম্বর মাসেরও কিন্তু পেমেন্ট আসার কথা, সেখানেও কিন্তু ফেল্ড হয়ে গেছে। আমাদের গত 2 মাস থেকে কিন্তু পেমেন্ট আসার কথা কিন্তু ফেল্ড হয়ে আছে। তো গত 2 মাসের কিন্তু আমাদের পেমেন্ট আসার কথা, ডিসেম্বর মাসের আর জানুয়ারি মাসের, সেই 2 মাসে কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু ফেল্ড হয়ে গেছে। তো আমাদের কী জন্য ফেল্ড হয়েছে আজকের এই বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। যেমন দেখতে পাবো যে এখানে আমরা ওভারভিউতে এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু আমাদের নেক্সট পে আউট ডেটে আর কিন্তু আমাদের ব্যালেন্স যে ডেট আছে সেটাও কিন্তু দেখাচ্ছে, আর নেক্সট পে আউটে যত পেমেন্ট আছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত পড়ে আছে। তো এখানে যদি আমরা আবার কিন্তু সেটিংয়ে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখবো উপরে যে ইউ আর আর্নিং এরি হোল্ড, মানে আমাদের যে পেমেন্টটা আসার কথা ছিল সেটা কিন্তু পেমেন্টটা না আসার কারণ হচ্ছে যে আমরা যখনই পেমেন্টটা দেখছি যে প্রসেসে লেগে আছে, যখন দেখবো যে আমাদের ডেটটা কিন্তু ইনস্টিমেট ডেটটা পার হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা কিন্তু পে আউটটা কিন্তু আপডেট করে ফেলি। তার কারণে কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের এখানে হোল্ড হয়ে থাকে। তো এটা কিন্তু কখনো করবেন না, একটা পে আউট যখনই আপডেট করবেন তখন কিন্তু 1 তারিখ থেকে নিয়ে কিন্তু তোমরা 10 তারিখের মধ্যে কিন্তু আপডেট করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার পেমেন্টটা সেই মাসেরই কিন্তু থেকে নিয়ে কিন্তু 22 তারিখের মধ্যে কিন্তু পেমেন্টটা চলে আসবে। আর যদি আপনারা যদি 20 তারিখের পর থেকে যদি পেমেন্টটা আপডেট করেন তখন কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু কখনো আসবে না, তোমাদের পেমেন্টটা ফেল্ড হয়ে থাকবে, না হয় আপনার পেমেন্টটা কিন্তু প্রসিড হয়ে থাকবে, আর এটা কিন্তু এখানে কিন্তু হোল্ড হয়ে যাবে। তো একটা পেমেন্ট যখনই আপডেট করবেন তখন কিন্তু 6-7 দিন টাইম লাগে হোল্ড হয়ে থাকার, তার কারণে কিন্তু আমাদের পেমেন্টটা ফেল্ড হয়ে যায়। আর আপনাদেরকে বলে দিই পেমেন্ট ফেল হওয়ার কিন্তু আরও কিছু কিছু কারণ রয়েছে। আমরা যেমন যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা সেট আপ করি তখন কিন্তু আমাদের কিন্তু নিজস্ব একটা প্যান কার্ড আর নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, তখন কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু চলে আসবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে। কিন্তু ইনি করেছেন একটা প্যান কার্ড কিন্তু অন্য কারো আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অন্য কারো কিন্তু সেট আপ করে ফেলেছেন বলে কিন্তু এনার কিন্তু পেমেন্টটা কিন্তু পেড হচ্ছে না। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন মনে করে যে একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা কিন্তু আমরা যখনই ওয়্যার ট্রান্সফার করব তখন কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু এভাবে কিন্তু হোল্ডে থাকবে। ইনি কী করেছেন, এনাকে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে এখানে আপডেট করার পর কিন্তু এনা ওয়্যার ট্রান্সফার করেছেন, ওয়্যার ট্রান্সফার করার পর এই যে যদি আপনারা ওয়্যার ট্রান্সফারে ক্লিক করেন, ক্লিক করার পর যদি লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্টে ক্লিক করো তাহলে কিন্তু এটা কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হয়ে যাবে। কিন্তু আপনি ভাববেন যে আমি কিন্তু ওয়্যার ট্রান্সফার করেছি কিন্তু আমার পেমেন্টটা কিন্তু পেড হচ্ছে না, তো সেটা করতে হবে না। আপনি যদি 25 থেকে নিয়ে $30 ইনকাম করেন মাসে তাহলে কিন্তু তুমি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারো। অনেকে মানুষ কিন্তু এটাই ভুল করে থাকে, যখনই আমরা ব্যাঙ্ক ট্রান্সফারে আমরা ক্লিক করি এখানে পে আউটে ক্লিক করার পর এখানে যেভাবে আমরা সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো অ্যাড করে থাকি তখন কিন্তু আমরা কিন্তু ওয়্যার ট্রান্সফারে না হয় কিন্তু আমরা পেপ্যাল অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করে থাকি। এই জিনিসগুলো কিন্তু করবেন না, আপনারা সিধা কিন্তু এখানে লিঙ্ক পে আউট মেথড নামে যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করে কিন্তু সেট আপ করে নেবেন। তো চলে আমরা এখন বেঁকে আসবো, বেঁকে আসার পর আমাদের এখন কী করা উচিত, তাতে আমাদের পেমেন্টটা কিন্তু নেক্সট মান্থে কিন্তু চলে আসবে। এখানে যে আপডেট নামে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপডেটে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিন্তু 3টা অপশান দেখাবে, ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার, লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্ট। আমাদেরকে কিন্তু চুজ করতে হবে ওয়্যার ট্রান্সফার। তোমরা যদি $100 উপর যদি আর্নিং করতে পারো মাসে তাহলে তোমাদেরকে কিন্তু ওয়্যার ট্রান্সফারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্টের নাম আছে ফেসবুক অ্যাকাউন্টের, আর অথচ কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা আছে এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার নামটা কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটাই নাম আছে সেটা কিন্তু এখানে বসাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম আছে সেটা কিন্তু বসাতে হবে না। এখানে ব্যাঙ্ক কান্ট্রি নামে যে অপশানটা আছে এখানে কিন্তু ইন্ডিয়া দিতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ, আর যদি আপনি পাকিস্তান থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পাকিস্তান দিতে পারেন। এবার আমাদেরকে করতে হবে এই যে ডেট অফ বার্থডে নামে যা আছে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা আমাদের ডেট অফ বার্থডেটা আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আর এখানে যে প্রাইমারি অ্যাড্রেসটা আছে এখানে কিন্তু আমাদের প্রাইমারি অ্যাড্রেসটা আমাদের আশেপাশে যে সিটিটা পড়ে বা টাউনটা পড়ে বা আমাদের গ্রামের যে নামটা আছে এটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আপনারা যখনই ট্যাক্স ইনফরমেশন ভেরিফাইড করবেন তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বসাতে হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু আমাদেরকে শো করবে। তো শো করার পর এখানে যে ব্যাঙ্ক সুইফট কোড লাগে আমাদের এখানে সুইফট কোডটা দিয়ে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এই যে লিঙ্ক পে আউট মেথড নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর কিন্তু আমাদেরকে যে পেমেন্টটা আসার কথা সেটা কিন্তু নেক্সট মান্থে কিন্তু আমাদের চলে আসবে। এখন কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু ফেল্ড হয়ে আছে, আমাদের যে কারণে ফেল্ড হয়ে আছে সেটা কিন্তু আমরা এখানে ধরে নিয়েছি যেহেতু। তো এবার আমাদেরকে যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে, এখানে যে কান্ট্রি নামে যে অপশানটা আছে এখানে কান্ট্রিটা কিন্তু আমাদেরকে ইন্ডিয়া রাখতে হবে, যে আপনি যে দেশে
আপনি যে দেশে বসবাস করেন সেটা কিন্তু আপনাকে এখানে কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে রাখতে হবে। আপনি যখনই ট্যাক্স ইনফরমেশন ভেরিফাইড করবেন তখন কিন্তু 3-4 বার ভেবে কিন্তু আপনি ট্যাক্স ভেরিফাইডটা কিন্তু কমপ্লিট করবেন। আপনার যদি একটু ভুল হয় তাহলে কিন্তু এটা কিন্তু সেট আপ করা যাবে না। আপনার এই যে বিজনেস টাইপ নামে যে অপশনটা আছে এখানে ইনডিভিজুয়াল রাখতেই হবে। আপনি যদি বিজনেসের টাইপের জায়গায় যদি বিজনেস ম্যান যদি রাখতে চান তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু কখনো পেড হবে না, আপনাকে কিন্তু ইনডিভিজুয়াল রাখতে হবে। তো আশা করি ভিডিওটা বুঝে গেছো আমাদের পেমেন্টগুলো কী কী কারণে ফেল হয়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকে মানুষের কিন্তু সব কিছু ঠিক আছে তবু কিন্তু পেমেন্টটা ফেল হয়ে যাচ্ছে। কী কারণে ফেল হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা কিন্তু সুইফট কোডটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু নিজস্ব দেওয়ার চেষ্টা করুন, আপনারা কিন্তু কখনো অনলাইন থেকে দেওয়ার চেষ্টা করবেন না। যেমন ট্রানজেকশানে ক্লিক করবে, এখানে যে ফেল নামে যে অপশানটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে এখানে দেখতে পাবো যে আমাদের ট্রানজেকশান আইডিটা কিন্তু আমাদের এখানে শো করছে কিন্তু ব্যাঙ্ক পেমেন্ট আইডিটা কিন্তু শো করছে না, যেহেতু আমাদের সুইফট কোডের জন্য কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু পেড হচ্ছে না। অনেকেরই মানুষের কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু পেমেন্টটা কিন্তু পেড হচ্ছে না। আপনাদেরকে কি করা উচিত, এখানে যে দেখতে পাবো আমরা যে আপডেট ইউর পে আউট মেথড এই যে অপশানটা আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে নেব। যখনই আমরা এখানে ক্লিক করবো এখানে কিন্তু আমাদের এইভাবে কিন্তু একটা শো করবে। এখানে কিন্তু দিতে পারে তোমাদেরকে চান্স দেওয়া হবে যে আপনারা যে সুইফট কোডটা দিয়েছেন আগের সেই সুইফট কোডটা কিন্তু আপনাদের ভুল রয়েছে। এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারটার নাম যে ব্যাংকের যে নামটা আছে সেখানে কিন্তু দিয়ে দিবেন। আর এখানে যে সুইফট কোড নামে যে অপশানটা আছে এখানে কিন্তু সুইফট কোডটা দিয়ে দিবে, আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপরে দেওয়ার পর এখানে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে যে অপশানটা থাকবে এখানে কিন্তু লিঙ্ক করে কিন্তু আপনারা কিন্তু পে আউটটা কিন্তু দুবারা কিন্তু আপডেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা অনেকে বুঝে গেছো, যাদের পেমেন্টগুলো এভাবে কিন্তু ফেল্ড হয়ে গেছে তারা কিন্তু নিজস্ব কিন্তু পে আউটটা কিন্তু নেক্সট মান্থে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবে এভাবে কিন্তু সেট আপ করে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ছোট্ট নেক্সট ভিডিওতে। আর কার কার পেমেন্ট ফেল হয়েছে তারাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।